আসসালামু আলাইকুম। যারা কিডনি রোগী আছেন, যাদের কিডনি ফেলিওর হয়ে ডায়ালাইসিস নির্ভর হয়ে আছেন, তাদের জীবন পথ বলা হয় ফিস্টুলাকে। ফিস্টুলা মানে হচ্ছে যে হাতের কিংবা পায়েরও করা হয় কখনো কখনো ধমনী এবং শিরার মধ্যে যে সংযোগ ঘটানো হয় সেটিকে বলা হয় ফিস্টুলা। আপনারা ইতিমধ্যে আমার আগের ভিডিওটিতে দেখেছেন। ফিস্টুলা সম্পর্কে আপনি সাধারণ যে জ্ঞানগুলো সেটা অর্জন করতে পেরেছেন আগের সেই ভিডিওটি থেকে। এখন আজকে আমরা জানতে চাই যে একজন মানুষের ফিস্টুলাটা বারবার কেন করতে হয়। এই বারবার করার পেছনে অনেকগুলো কারণ আছে। সেটিকে যদি আমরা একে একে বলি, একটা ফিস্টুলার সফলতা নির্ভর করে যিনি সার্জন তার দক্ষতার উপরে, একজন রোগী তার ভেইন বা আর্টারি, শিরা বা ধমনী তার কোয়ালিটিটা কেমন সেটার উপরে। 3 নম্বর হচ্ছে যে এই ফিস্টুলাটার যত্নটা কিভাবে নেওয়া হচ্ছে। 4 নম্বর তার যে উচ্চ রক্তচাপ আছে বা রক্তের চাপ আছে সেটি কি ফ্লাকচুয়েট করছে, সেটি কি কমে যাচ্ছে, সেটার উপরে। তার হার্টবিট খুব বেশি কি কমে যাচ্ছে সেটার উপরে। এর পরের যে কারণটি সেটি হচ্ছে ডায়ালাইসিস নেওয়ার সময় তিনি কত সময় ধরে হাইপোটেনশন বা অনেক প্রেশার কমে যাচ্ছে। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যিনি ডায়ালাইসিস টেকনিশিয়ান কিংবা ডায়ালাইসিস দিচ্ছেন, যে নার্স, যে টেকনিশিয়ান, তার উপর অনেক অনেক বিষয় নির্ভর করে। এত কিছু বিষয়কে ওভারকাম করে একজন ফিস্টুলা নির্ভর, ডায়ালাইসিস নির্ভর একজন রোগীকে সুস্থ থাকতে হয়। এবার একে একে আসি সেই কারণগুলো নিয়ে। যিনি সার্জন তার উপর নির্ভর করে অনেকটা, কারণ তিনি কীভাবে অপারেশনটি করছেন, অপারেশন করবার আগে তিনি কি সঠিক ভেইনটিকে নির্বাচন করেছেন কিনা, কিংবা অপারেশনের জন্য যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি আছে সেটি করেছেন কিনা। ফিস্টুলা মানেই কিন্তু শুধু একটা রক্তনালীর সাথে আর একটা রক্তনালীর সংযোগ যেন তেনভাবে ঘটানো নয়, এর মধ্যে অনেকগুলো গ্রামার আছে। তাই দক্ষ একজন সার্জনকে নির্বাচন করতে হবে আপনাকে ফিস্টুলা করবার জন্য। 2, একজন মানুষের ফিস্টুলা যখন আমরা করি তখন ভেইনটাকে ভালোভাবে অ্যাসেস করতে হয়। আমরা ডুপ্লেক্স মেশিন বা আল্ট্রাসাউন্ডের সাহায্যে সেই ভেইন বা আর্টারিগুলোকে অ্যাসেস করতে পারি, দেখতে পারি যে হ্যাঁ এটি আসলে কোয়ালিটি সম্পন্ন, এর মধ্যে দিয়ে ব্লাড ফ্লো যাচ্ছে কিনা, এটি যথেষ্ট মোটা কিনা, এর মধ্যে ক্যালসিফিকেশন আছে কিনা, রক্তের সরবরাহ ঠিক আছে কিনা, এই বিষয়গুলোকে আমরা অ্যাসেস করে নিতে পারি। একই সঙ্গে যারা হেল্পিং নার্স আছেন তারা যেন কোনো অবস্থাতে এই ভেইনগুলোতে ইচ্ছামতো প্রিক না করেন, বিশেষ করে যেই হাতে ফিস্টুলা অপারেশনটা করতে হবে ভবিষ্যতে, বা বাম হাত সাধারণত ডান হাতিদের ক্ষেত্রে, সে হাতে যেন সবসময় প্রিক না করেন, ক্যানুলাগুলো না করেন। করলে সেটার কোয়ালিটি অবশ্যই ফল করবে। এরপর আসি প্রেশার আমরা চাই যে 140/80, এটি একটু ভালো। এটার উপরের রেঞ্জে থাকলে তার ফিস্টুলাটা ভালো থাকে। 140-এর নিচে নেমে আসলে তার ফিস্টুলাটা বন্ধ হয়ে যাওয়ার একটা ঝুঁকি বেড়ে যায়। 120-এর নিচে অনেক ঝুঁকি বেড়ে যায়। তাই যারা প্রেশারের ওষুধ খান তারা দরকার হলে একটু কমিয়ে দিবেন তার ওষুধের পরিমাণটা, যাতে প্রেশারটা একটু বেশি থাকে। আর যাদের প্রেশার লো থাকে, সাধারণত কিডনি রোগীদের প্রেশার খুব একটা লো থাকে না, সবসময় যদি লো থাকে তিনি যেন একটু অপেক্ষা করেন, প্রেশারটা না বাড়া পর্যন্ত যেন ফিস্টুলাটা না করেন। করলে তার এটি বন্ধ হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। ডায়ালাইসিসের সময় আমাদের সতর্ক থাকতে হবে যে তার প্রেশারটা যাতে কোনো অবস্থাতেই না কমে। কোনো কারণে একজন কিডনি রোগীর ফিস্টুলা আছে হাতে, তার যদি বমি হয়, ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, কোনো কারণে ব্লিডিং হয়, তিনি যেন দ্রুত স্যালাইন, রক্ত যে কোনো উপায়ে হোক তার ভলিউমটা বাড়িয়ে প্রেশারটাকে মেনটেন করেন। না হলে কি হবে, দীর্ঘ সময় যদি লো প্রেশার থাকে, আমরা নর্মালি ঘর বাড়ির সামনে যে ড্রেইন থাকে সেটির মধ্যে যদি প্রবাহ না থাকে, পানিটা যদি সচল না থাকে, ময়লা জমে জমে সেই ড্রেন বন্ধ হয়ে যায়। একইভাবে যদি লো প্রেশার দীর্ঘ সময় থাকে, রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত সরবরাহ দুর্বল হয়ে সেখানে কিন্তু রক্ত জমাট বেঁধে যেয়ে এটি বন্ধ হয়ে যেতে পারে। এটি হচ্ছে একটি কারণ। সেকেন্ড হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখেন তিনি হচ্ছেন নার্স বা টেকনিশিয়ান, যিনি ডায়ালাইসিস করেন। আমরা নর্মালি কি করি যে
এই যে একটা হাতে ফিস্টুলা করা আছে, আমরা দেখা যায় যে বারবার এই ফিস্টুলার এইখানে শুধু ক্যানুলা করি একই জায়গায়, যে জায়গাটা একটু উঁচু হয়েছে ক্যানুলাটা দ্রুত দেখা যায়, সেখানে শুধু প্রিক করি বারবার প্রিক করতে 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 ওই জায়গাটা কিন্তু একসময় রক্ত জমাট বেঁধে যায় অথবা ফুলে ওঠে, যেটাকে আমরা বলি এনিউরিজমাল ডাইলেটেশন, ফুলে ওঠে। সে কারণে কিন্তু বলা হয় যে আপনারা প্লিজ একই জায়গার বারবার প্রিক করবেন না। পৃথিবীর কোনো দেশে কিন্তু এই ডুপ্লেস গাইড ছাড়া প্রিক করে না। আমরা তো না দেখে অন্ধের মতো প্রিক করি, এতে রুগীর সাইড দিয়ে পাংচার হয়, রুগীর তীব্র ব্যথা পায়, আমরাও খুঁজে পাই না ভেন, বাট একটা ডুপ্লেস মেশিনের আন্ডারে দেখলে কিন্তু ইজিলি দেখা হয়। কিন্তু আমাদের দেশের মতো গরিব দেশে আপনি কত জায়গায় আসলে ডুপ্লেক্স ফ্যাসিলিটিস পাবেন, সেখানে হয়তো এটা সম্ভব হয় না। তাই আমি যারা বলবো, যারা এই ডায়ালাইসিস করেন তারা আজকে এখানে প্রিক করবেন, কালকে এখানে, পরশুদিন এখানে, তারপরের দিন এখানে, আবার ব্যাক করে নিচে আসবেন। এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে যদি ওই ফিস্টুলাটাতে প্রিক করা হয়, দেখা যায় যে তার লাইফ এক্সপেক্টেন্সি বা ফিস্টুলার লাইফ এক্সপেক্টেন্সিটা কিন্তু অনেক 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 গুণে বেড়ে যায়। আরেকটি হচ্ছে যে প্রিমেচুর যদি পাংচার করেন, একটা ভেইন আপনার মেচুরড হয়নি, এই অবস্থায় যদি কেউ ডায়ালাইসিস শুরু করে দেয়, সেটি কিন্তু দ্রুত বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। অনেকেই আছেন যাদের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার একটা নর্মাল অনেক বেশি টেন্ডেন্সি থাকে, এটি আসলে একজন সার্জনের বা একজন রুগীর কিছুই করার থাকে না, তখন তার অটোমেটিক্যালি আসলে বন্ধ হয়ে যায়। এজন্যই যারা আমার এই ভিডিওটি দেখলেন, যারা কিডনি ডায়ালাইসিসের পেশেন্ট আছেন কিংবা তার আত্মীয় স্বজন আছেন, তাদেরকে বলবো, যখন আপনি বুঝে গেলেন যে আপনার ডায়ালাইসিসের প্রয়োজন হবে, তখন আপনি এই পয়েন্টগুলো মনে রাখবেন ফিস্টুলা তৈরি করবার আগে, এবং তৈরি করার পরেও একটা জিনিস মন থেকে আপনাকে মেনে নিতে হবে যে পৃথিবীতে আল্লাহ সবাইকে সব কিছু দেয় না, একজন চিকিৎসকের হাতে সব ধরনের ক্ষমতা নেই, তিনি চাইলেই কিছুই করতে পারেন না, চেষ্টা করেন তিনি আপনাকে সুস্থ রাখবার জন্য। তাই এই ব্যর্থতাটা মাথায় থাকলেও কখনো কখনো অবধারিত হয়ে যায়, এবং সে কারণে পৃথিবীর যে দেশেই যান না কেন, ফিস্টুলা তৈরি করার আগে সবসময় বলে দেওয়া হয় যে এটি আপনার প্রথম ফিস্টুলা, মনে রাখবেন এটি শেষ না, হয়তো আপনার ভাগ্য খারাপ হলে বারবার করতে হতে পারে, কারো ক্ষেত্রে 7 দিন পরে, কারো ক্ষেত্রে 1 মাস, কারো 1 বছর, কারো 10 বছর পরে। আমি একজন ভাস্কুলার সার্জনরা অনেক দক্ষ হাতে ফিস্টুলা তৈরি করেন, কিন্তু আমারও তো ব্যর্থতা আছে। 1 দিন পরে, 7 দিন পরেও বন্ধ হয়ে যাওয়ার অনেক রেকর্ড আছে, 10 বছর পরেও কোনো প্রবলেম হয়নি, চলছে, এরকম রেকর্ডও ভুরি ভুরি আছে। সে কারণে আমি সবসময় বলে রাখবো যেটা আপনাকে মেনে নিতে হবে, মেনে নিয়েই একজন কিডনি রোগীর পাশে আপনাকে থাকতে হবে। আর যদি মেনে নিতে না পারেন, তখন আপনার মধ্যে অনেক বেশি হতাশা চলে আসবে। আমি সবসময় বলি যে যতগুলো রোগ আছে, সবচেয়ে কঠিনতম রোগ হচ্ছে কিডনি ডায়ালাইসিস নির্ভর একজন পেশেন্টের যে রোগগুলো, এটি যেরকম ব্যয়বহুল, যেরকম কষ্টকর, একই সঙ্গে এটি খুবই পীড়াদায়ক পুরো পরিবারটির জন্য। সে কারণে আমরা সবসময় বলে আসছি, সরকারের একটা ইচ্ছাও আছে যে কিডনি ডায়ালাইসিস নির্ভর পেশেন্টদেরকে ইন্স্যুরেন্স দেয়া, কিংবা ক্যান্সার পেশেন্টদেরকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা। অন্তত এই 2 জন পেশেন্টকে যদি ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা হয়, এই মানুষগুলো অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন দেখবে। কারণ পৃথিবীর অনেক দেশে ডায়ালাইসিস নির্ভর একজন পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করছেন 20 বছর, 30 বছর, দিব্যি তারা সুস্থ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। যারা ভিডিওটি দেখলেন, কিডনি ডায়ালাইসিস পেশেন্টের কাছে পাঠিয়ে দেবেন এই ভিডিওটি, কিংবা আপনজন যদি কেউ থাকে তাকে পাঠিয়ে দিবেন। চেম্বারে সব কথা মন খুলে বলা হয় না, একটু সাজিয়ে গুছিয়ে দেয় আপনাদের জন্য বলা, মূলত আমার পেশেন্টদেরকে বলা। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।